চলে এসেছি শিব মন্দিরে। এখানে আছে 108টি শিবের লিঙ্গ। তো আমি তো ভীষণ এক্সাইটেড সব কিছু দেখার জন্য, আগেই তোমাদেরকে বললাম। কিন্তু ভিতরে ঢুকে ওখানে আরও অনেক ধরনের ছোট ছোট মন্দির রয়েছে, সেখানে আগে দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। এখানে আছে মহালক্ষ্মী ঠাকুর। তো আমার তো এগুলো ভীষণই ভালো লেগেছে। ছোট ছোট করে যতটুকু পেরেছি ভিডিও আমি ক্যাপচার করে নিয়েছি, তোমাদেরকেও দেখালাম। আমার নিজেরও ভালো লেগেছে। আর যারা পুরী গিয়েছো তারা অবশ্যই এইসব ঘুরেছো আমি জানি। তো আমি যেহেতু প্রথমবার গিয়েছি সেই কারণে আমি সবটা তোমাদের কাছে শেয়ার করতে চেয়েছি। তো সেই জন্যই আমি ভিডিওগুলো এবারে চলে যাচ্ছি যেখানে 108টি শিবের লিঙ্গ আছে। তো আমি তো জানি না, প্রথমে ওখানে ফোন অ্যালাউ নেই। তো কিছুটা যাওয়ার পরে যখন মেন গেটটা দেখতেই পাচ্ছ, এখান থেকে ঢুকবো, তখন সিকিউরিটি বলে দিল যে এখানে ফোন অ্যালাউ নেই। তো ফোনটা রেখেই আমাদেরকে ভেতরে ঢুকতে হয়েছে মন্দিরে। ওখানে সবটা দর্শন করে আমরা বেরিয়েও পড়েছি। বেরিয়ে পড়ার পর ওখানে আরও 2-3টে ছোট ছোট মন্দির ছিল, সেগুলোই দেখলাম। আর বেরোনোর পরে একটা চিড়িয়াখানাও দেখতে পেয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আগে মাসিদের বাড়িতে সব এই পাখিগুলো ছিল না তো? আগে সব এই পাখিগুলো মাসিদের বাড়িতে ছিল। মাসির বাড়ি যাইনি জিজ্ঞাসা করে চলো ডাকছে। এখানকার মন্দির দর্শন করার পর এবার আমরা চলে যাব জগন্নাথের পিসির বাড়ি। তো সেখানে যাওয়ার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। দেখো চলেই এসেছি জগন্নাথের পিসির বাড়িতে। আর এখানে এসে দেখি কত জল জমে গেছে পিসির বাড়ি যাওয়ার জন্য। ভালোই করে আমাদের আহ্বান করেছে পিসি। তো যাই হোক, তোমাদেরকেও দেখাচ্ছি ভেতর। কি জল মুখ ধরছো কেন এইখানটায়? এখান থেকে জলটা বেড়ে গেছে। তুমি যখন এসেছিলে জল ছিল না? তুমি যখন এসেছিলে জল ছিল না? না, তখন বাঁশের ছিল। 10 টাকা নিয়েছে আমাদের 10 জন। কি জল ছিল, জল পেরিয়ে আমরা এলাম জগন্নাথের পিসির বাড়ি। চলে এসছি আমরা। তো ফাইনালি জগন্নাথের পিসির বাড়ি আমরা ঘুরে নিয়েছি। ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, জানোই তো যে ভেতরে ফোন অ্যালাউ নেই। দেন তারপরে চলে আসি মাসির বাড়ি। কিন্তু হ্যাঁ, এখানে আসার পরে বা মায়ের থেকেও শুনেছি যে 6 বছর ধরে নাকি মাসির বাড়ি বন্ধ রয়েছে, কিছু কারণের জন্য হবে হয়তো। তো সেখান থেকে সামনেটা ঘুরে আর একটা মন্দির গিয়েছিলাম, সেখানে একটা ছোট্ট মিউজিয়ামও ছিল। ঘুরে হোটেলে ফিরে এসেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও।